আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনোয়ার একাডেমি। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আনোয়ার একাডেমির আরও একটি নতুন ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টেক এই ইংরেজি ভার্ব দিয়ে কত ধরনের বাক্য আমরা বানাতে পারি, সেটি মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। So dear learners, no more waste of time. Let's begin our today's lesson. Take এটি একটি ইংরেজি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে নেওয়া। তো এই নেওয়া থেকে শুরু হবে, এই নেওয়ার ইংরেজি হচ্ছে টেক। এখন আমরা যদি বলতে চাই আমি নিতে চাই, তাহলে এটির ইংরেজি কি হবে? আমি নিতে চাই, তাহলে লিখতে হবে আই ওয়ান্ট টু টেক। আমি নিতে চাই। এবার যদি বলি আমাকে নিতে হবে, আমাকে নিতে হবে, তাহলে কি বলবো? আই হ্যাভ টু টেক। আই হ্যাভ টু টেক। আমাকে নিতে হবে। আমার নেওয়া উচিত, তাহলে এখানে উচিত, তাহলে আমার নেওয়া উচিত। আই শুড টেক। আই শুড টেক মানে আমার নেওয়া উচিত। এবার আমি যদি বলি আমার নেওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ টেকেন। আই শুড হ্যাভ টেকেন। আমার নেওয়া উচিত ছিল। এবার আমি যদি বলি আমি হয়তো নিতে পারি, আমি হয়তো নিতে পারি, এখানে কি বোঝাচ্ছে? পসিবিলিটি বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমি লিখবো এখানে আই, হয়তো এর জন্য আমরা মে লিখবো, মডেল অক্সিলারি। আই মে টেক। অর্থাৎ এভাবে আমরা টেক এই ইংরেজি ভার্বটি ব্যবহার করে কিন্তু অসংখ্য ইংরেজি বাক্য বানাতে পারি। ফর এক্সাম্পল, টেক মানে নেওয়া, আমি নিতে চাই, আই ওয়ান্ট টু টেক। যদি এরকম বলা হয় সে নিতে চায়, তাহলে কি হবে? হি ওয়ান্টস টু টেক। আমি একটা কলম নিতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টেক এ পেন। একইভাবে আমাকে নিতে হবে, আই হ্যাভ টু টেক। আমাকে সুযোগটি নিতে হবে, তাহলে কি বলবে? আই হ্যাভ টু টেক দ্য চান্স। এখানে আমার পরিবর্তে যদি সে যদি বলি তাকে নিতে হবে, তাহলে হি হ্যাভ টুর জায়গায় তখন লিখতে হবে হ্যাজ টু টেক। এরপরে যদি বলা হয় আমার নেওয়া উচিত, এখানে হচ্ছে যে আই শুড টেক। আমার এই সুযোগটি নেওয়া উচিত, তাহলে আমরা কি বলবো? আই শুড টেক দ্য চান্স। তোমার সুযোগটি নেওয়া উচিত, তাহলে কি বলবে? ইউ শুড টেক দ্য অপরচুনিটি। এইভাবে আমরা বাক্য বানাবো। আমার নেওয়া উচিত ছিল, নেওয়া উচিত ছিল, কোনো কিছু নেওয়া উচিত ছিল, এই অর্থে আমরা ব্যবহার করব শুড হ্যাভ। তাহলে আই শুড হ্যাভ, উচিত ছিল কি করা? নেওয়া, তাহলে টেক থেকে টেকেন। আবার এই অপরচুনিটি নেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ টেকেন দ্য অপরচুনিটি। এইভাবে হবে। এবার আমি হয়তো নিতে পারি, আই মে, এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, তাই আমরা ব্যবহার করব মে। আই মে টেক। Dear learners, I hope you have understood how to make English sentences using this verb take, অর্থাৎ টেক ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজি বাক্য বানাতে পারি, সেই টিপস এবং হ্যাকস তোমরা আজকে শিখতে পারলে এই ভিডিওর মাধ্যমে। No more now, I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar Academy and keep learning. All the best.